আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছিলাম। সকালে অলরেডি একবার নাস্তা বানানো হয়েছে, আমার হাজবেন্ড নাস্তা খেয়ে অফিসে গিয়েছে, এরপর আমরা আবারও একটু শুয়েছিলাম। আর এখন আমরা মা ছেলে দুজনে নাস্তা করে নিব। এর জন্য আমি এখানে গতকালকে রুটি বানিয়ে রেখেছিলাম। গতকালকে বিদ্যুৎ ছিল না, তো বাসায় তেমন কাজও ছিল না, তো এর ফাঁকে ফাঁকে আমি রুটি বানিয়ে এই যে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেখান থেকে 3টা রুটি ছেঁকে নিচ্ছি আর চা বসে দিয়েছি। অনেক চেষ্টা করি সকালের নাস্তায় রুটির সাথে আমি ভাজি অথবা সবজি বা ডিম ভাজি কিছু খাবো, কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে না। আমার কাছে এই রুটির সাথে চায়ে একেবারে পারফেক্ট লাগে, আর এটা ছাড়া আমার একেবারেই চলে না। তো এই তো চা বানাতে এসে দেখি চা পাতা শেষ, তাই তো চা পাতাটা রিফিল করে নিলাম। আর এই তো নাস্তা বানিয়ে আমরা বারান্দায় এসেছি। বারান্দা দিয়ে সকালে মিষ্টি রোদ আসে আমার বারান্দায়, তো আমরা মা ছেলে এখানে বসে নাস্তাটা করে নিচ্ছি। আর নাস্তা করার পর আমি একটু সিম কেটে নিচ্ছি, শিম ভাজি করে নিব। এই শিমটা সেদিন আমার ভাইরা নিয়ে এসেছিল বাড়ি থেকে, তো দেশি ছোট আলু দিয়ে আজকে শিম ভাজি করে নিব। গতকালকে রুই মাছ রান্না করেছিলাম, তো সে মাছের তরকারি রয়ে গেছে, তো আজকে শুধু এই ভাজিটাই করে নিব। নাস্তা করে রোদের মধ্যে বারান্দায় বসে আমি কাটাকাটিটা রেডি করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার কাটাকাটি হয়ে গেছে, কিছু কাপড় ভেজানো ছিল সেগুলো ওয়াশিংয়ে দিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব। আর এই তো রান্নাঘরে এসে সকালের নাস্তা খাওয়ার পর যে থালাবাটিগুলো জমেছিল সেগুলো আগে ক্লিন করে নিচ্ছি। ঠান্ডার মধ্যে এই একটা কাজ ঝামেলার লাগে, তো কি আর করার, এই থালাবাটিগুলো ধুয়ে আমি রান্নাটা উঠিয়ে দিব। যেহেতু আজকে রান্নার তেমন একটা ঝামেলা নাই, রাতে আবারও হালকা পাতলা রান্না করে নিব। আর এখন শুধু ভাজিটা রান্না করব। ভাজিটা রান্না বসিয়ে দিয়ে আমি আর কিছু কাজ আছে সেগুলো করে নিব। এই তো শিমগুলো ধুয়ে নিয়ে আমি এখানে ভাজিটা বসিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে শিমটা ভালো মতো কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কোনো প্রকারের পানি আমি অ্যাড করব না। এদিকে শিম ভাজিটা উঠিয়ে দিয়ে ভাতটাও উঠিয়ে দিলাম। আর এইদিকে পাতিল ভরে পানি রেখেছিলাম, গতকালকে বিদ্যুৎ ছিল না, যার কারণে পানি ভরে রেখেছিলাম। তো যেদিন পানি ভরে রাখি সেদিন আর পানির প্রয়োজন পড়ে না, আর যেদিন পানি ভরে রাখা হয় না সেদিন পানির অভাবে আর রান্নাও করতে পারি না। তো পানিগুলো আর নষ্ট করি নেই, ভাবলাম রান্নার সময় এগুলো ব্যবহার করব। আর এদিকে গতকালকে রাতে কিছু টুকটাক বাজার এনেছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। ডিম আনা হয়েছিল সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো এদিকে কাঁচামরিচের বোটাগুলো আমি ফেলে রেখে দেবো। সবসময় কাঁচামরিচ বাজার থেকে নিয়ে আসলে আমি বোটাগুলো ফেলে রাখি, তাহলে কিন্তু আর কাঁচামরিচটা সহজে পচে না। যেদিন একটু রান্নাবান্নার ঝামেলা কম থাকে সেদিন কিন্তু ঘরের টুকটাক অনেক কাজ হয়, রান্নাবান্নায় কিন্তু অনেকটা সময় চলে যায়। তো আজকে যেহেতু আমার রান্নাবান্নার ঝামেলা নেই, তাই তো আমি রান্নাটা উঠিয়ে দিয়ে এদিকে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। যেহেতু ভাজি হতে একটু সময় লাগবে, মিডিয়াম আঁচে বসিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আর এই তো সকালবেলায় কিন্তু আমি বিছানাটা উঠিয়ে নেই, বাবু বিছানায় খেলছিল, যার কারণে এখন বিছানাটা গোছাচ্ছি। আর বিছানাটা গোছাতে এসে এখানে ডায়েরিটা দেখালাম। এই ডায়েরিটা হচ্ছে আমার ক্লাস 9-এর, এটা আমি নিজেই কিনেছিলাম। তো আমি প্রায় সময় এখনও একটু লেখালেখি করি, গতকালকে রাতেও লিখেছিলাম, আর লেখার পর সেগুলো বিছানায় রেখেছিলাম। তো সেগুলো গুছিয়ে নিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে বিছানাটা একটু দেরিতেই গোছানো হয়, যেহেতু বাচ্চা আছে ঘরে, ও ছোট, ও বিছানার মধ্যে বসে খেলে অথবা টিভি দেখে, যার কারণে আমি বিছানার আর কম্বলগুলো একটু দেরিতেই তুলি। আর এদিকে আমার মেশিনের কাপড়ও হয়ে গেছে, আমি এখন কাপড়টা ছাদে দিয়ে এসেই এখন দেখবো ভাজিটা। আর এই তো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল, ছোট আলু দিয়ে শিম ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুহিনবাবুর জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।